গতকাল নৈহাটিতে ভোট মিটতেই তৃণমূল প্রার্থীর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ। প্রথমে বাইক জোরে চালানোর প্রতিবাদ করায় বচসা বাঁধে এবং তারপর তৃণমূল প্রার্থীর ছেলেকে বেধড়ক মারধর করা হয়। ছেলে শুভমের ওপর হামলার অভিযোগ সামনে এসেছে। আহত অবস্থায় তৃণমূল প্রার্থীর ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আপনারা জানেন অর্জুন সিংকে, সেই প্রসঙ্গে অর্জুন সিং ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির সেই অভিযোগ খারিজ করে দিলেন। পাল্টা অর্জুন সিং এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সোমনাথ শ্যাম। বিভ্রান্ত করার চেষ্টা করছেন অর্জুন। 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি অর্জুনের জামাইয়ের সংস্থা তারা করেছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসুক, জেলে ওকে ভরবই। অর্জুন সিংকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। প্রথম কথা হচ্ছে উনি তো পুরো ব্যাপারটাই ডাইভার্ট করে দিলেন। এই ইন্টারকন্টিনেন্টাল যে কোম্পানিটা 4 কোটি টাকা নিয়েছে সেটা তো হচ্ছে ওর জামাইয়ের কোম্পানি। ওর জামাই কৃষ্ণেন্দু সিং, যার বাড়ি উল্টোডাঙ্গায়, যার সাথে অর্জুনের ছোট মেয়ের বিয়ে হয়েছে, তার কোম্পানি, সেই কোম্পানির উনি ডাইরেক্টর, ওর জামাই, তারা এই 4 কোটি টাকাটাকে নিয়ে এখনো বসে আছে। এটার থেকে অস্বীকার করার কোনো মানে দায় এড়ানোর মতন ব্যাপার হলো। এমনি ওর মাথা ঠিক কাজ করছে না, যার জন্য ও এখন ভুলভাল বলছে। আজকে সকালে শুনছিলাম কি রাশিয়ান কেমিক্যাল এনেছে অমুক তমুক। অর্জুনের মাথায় না ওই কেমিক্যাল লোচা হয়ে গেলে ওই নানান রকম এইসব জিনিস ভাবনা চিন্তা আসে। যদি অর্জুন কিছু নাই করে থাকে তাহলে অর্জুন এই হাইকোর্টের কাগজ আপিল কেন করছে? এই যে কেসে আজকে সিআইডি ওকে ডেকেছিল, সেই কেসেও দেখুন ও আজকেও অ্যাপিল করেছে হাইকোর্টে, সেখানে সোমনাথ শ্যামকেও কপি পাঠিয়েছে। এবং ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের যে কেস, সেটার এগেনস্টেও হাইকোর্টে আপিল করেছে। অ্যাপিল করে সেখানেও আমাকে পাঠিয়েছে ক্যাভিয়েট করার জন্য। অ্যাপিল করছে যে না, আমি দোষী নই, আমাকে এটাকে সাজানো হচ্ছে। তো আমি কি দোষী? ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের যে ও দোষী সেটা আমি প্রমাণ করে দিয়েছি। এবং এই ইন্টারকন্টিনেন্টালে ওর জামাই টাকা নিয়েছে, সেই টাকা ওর কাছে রয়েছে এবং পুরো পেপারস আমার কাছে আছে। এটা তো প্রথম দফায় সিআইডির কাছে গেছে, এবার বারংবার যাবে। এই কেসে ওকে জেলে আমি ভরবই। ও সুপ্রিম কোর্টে আসুক, আমি সুপ্রিম কোর্টে প্রমাণ করব। আমি ওকে ডাকছি সুপ্রিম কোর্টে। আপনারা শুনলেন সোমনাথ শ্যাম, তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অর্জুন সিং এর দিকে যে জেলে তাকে ভরাবেনি এবং তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। ভাটপাড়া পুরসভায় যে 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে এমনই অভিযোগ করছেন সোমনাথ শ্যাম। অর্জুনের জামাইয়ের সংস্থায় দুর্নীতি করেছে এবং যুক্ত রয়েছেন অর্জুন সিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।